মরা জাতির চিন্তা করলেন তিনি কোরআন দিয়ে। কেমনে মরছে মানুষ দেখেন, মরার কায়দা দেখেন। মানুষের কেনা বেচা চলতেছে, মানুষ কেনা বেচা চলতেছে। গরু ছাগল মানুষকে যেমনি কেনে, মানুষ তেমন মানুষ কিনত। দাস দাসী খরিদ করত। দাসীকে ক্রেতা গর্ভবতী বানাতো। এরপরে যখন তার বাচ্চা পেটে বড় হতো, সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দিত, ঘরের সামনে দাওয়াত দিয়ে বসাইয়া মদ পান করত। আর আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো, দাসীটাকে আনতো। দাসকে বলতো এই দাসী বিবস্ত্র করো, বিবস্ত্র করা হতো। এর পেটটা ফাড়ো, পেটটা ফাড়া হতো। তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো। মা ছটফট করে মরছে আর বাচ্চাটা ছটফট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে বন্ধু বান্ধব মদ খাইতো আর পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়তো। এর থেকে মরা জাতি আর কারে বলে? কন্যা সন্তান হতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। কন্যা সন্তান হতো, পাথর মেরে মারত, জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রতীত করে রাখত। আল্লাহ তাআলা বলেছেন বিআইয়ি যামবিন কুতিলাত। প্রিয় ভাই সব, যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন। নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল, নারী একটা দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার বোন, কার স্ত্রী, তা দেখার কোনো জরুরত বোধ করতো না তারা। নাউযুবিল্লাহ। আমি কি মানায় বলতেছি কথাগুলি? অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাৎ করব না কেন, ওই লোকটাকে হত্যা করব না কেন, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না। হত্যা করা এটা আমার রাইট। আমার উটের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উটের পানি আগে খাওয়াইলো কেন, এটা আমাকে অমর্যাদা করা হয়েছে। এই বিষয় নিয়ে 100 বছর যুদ্ধ চলেছে। এই জাতি কি জিন্দা না মরা? মরা জাতি। এই মরা জাতিরে জিন্দা করেছে এই কিতাবখানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন মরা জাতি জিন্দা হয়ে গেল। এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই, অনেকগুলো খোদা তারা বানিয়েছে। আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলেন? 360টা। এতেও পিপাসা মেটে নাই। ঘরে ঘরে খোদা বানাইছে, প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে, আমার খোদার ঠেলা বেশি। এই নিয়ে তারা গর্ব করত। কবি আল্লামা আলতাফ হুসাইন হালি তিনি বলছেন, কবিলে कबीले का बुत एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে গোটা পৃথিবী জাহান্নামের হয়ে গিয়েছিল, জাহান্নামের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই কিতাবখানা দিলেন। একখানা কিতাবের কারণে মরা জাতি জিন্দা হয়ে গেল। কি জিন্দাটা হইল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবী হত্যা করতে আসলেন, আল্লাহর নবী জবাই করতে আসছে, কত বড় জাহিল হইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে। সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই? জোরে বলেন, পেরেছে কিনা? কোরআনের সংস্পর্শে যখন হযরত ওমর এলেন, এমন পরিবর্তন এসে গেল। একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন। ব্যক্তিতে, পরিবারে, দোকানে, হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানে জীবনের উপরে আমল করেছেন। তারপরে আরেকটা পড়েছেন, সেটা বুঝেছেন, আমল করেছেন। আবার আরেকটা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, আমল করেছেন।
এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন সাহাবীরা, নবীর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা বুঝতে পারত জীবন্ত কোরআন যেন হেঁটে যেতেছে, কোরআন হাঁটতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনটা কি ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে প্রশ্ন করা হয়েছিল, সকলের অধিকাংশ লোকেরাই সেটা জানেন। হযরত আয়েশাকে প্রশ্ন করার পর, তার চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করার পর, আমাদের মা হযরত আয়েশা জবাবে বলেছিলেন, রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। যদি তোমরা কোরআন বুঝে থাকো, কোরআন যদি পড়ে থাকো আর বুঝে থাকো, নবীর চরিত্র আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। কোরআনে যা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। যেটা কোরআন সেটাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ। যেটা কোরআন সেইটাই নবীর চরিত্র। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের হুবহু নমুনা হচ্ছে কোরআন শরীফ। আর কোরআন শরীফের ব্যাখ্যা, তরজমা, তাফসীর, 30 পারা কোরআনের ব্যাখ্যা, তাফসীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। সারা পৃথিবীতে যত তাফসীর রচিত হয়েছে, সমস্ত তাফসীর যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন সেটাই। সুবহানাল্লাহ। কোরআন শুধু মুখস্থ করার জন্যে, শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। কোরআন এসেছিল একটি বিপ্লব সাধন করার জন্য। আপনি কি ভাবতে পারেন একখানা কিতাব একটি বিপ্লব করেছে? সুবহানাল্লাহ। বিপ্লব তো এমনি এমনি হয় না। বিপ্লব তো বোঝেন, রিভলিউশন, বিপ্লব, ইনকিলাব। এক একটা বিপ্লবে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয়, জীবন দিতে হয়। সমাজতন্ত্র, কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গিয়ে এখনো রাশিয়ার বুকে গণকবর আবিষ্কার হচ্ছে, হাজার হাজার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর একটি ঘৃণ্যতম মতবাদ, সমাজতন্ত্র বা কমিউনিজম। ইসলামের বিপ্লবের জন্য এত রক্তের প্রয়োজন হয়নি। মাত্র কয়েক শত লোকের জীবনের বিনিময় একখানা কিতাবের বরকতে একটি নীরব বিপ্লব সাধিত হলো বিশ্বের বুকে। সেই কিতাবখানার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একটা কিতাবে একটা বিপ্লব করেছে। আল্লাহু আকবার। একখানা কিতাব একটা বিপ্লব করলো। কি বিপ্লব করছে? মরা মানুষগুলোরে জেতা বানাই দিছে। মরা মানুষগুলো কি হয়েছে? জীবিত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, মানুষগুলো তখন আপনারা বলবেন জীবিত তো ছিলই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা, এরা কি মৃত্যু ছিল না জীবিত ছিল? জীবিত ছিল, কিন্তু নৈতিকতার দিক থেকে ছিল কি? মৃত্যু। এই জন্য কবি বলছেন, এমনি একটা মানুষ হাঁটাচলা করে, এটাই তার জীবিত থাকার প্রমাণ নয়। জীবিত থাকার প্রমাণ হলো তার আত্মার বিকাশ হচ্ছে কিনা, তার হাত পাও, চক্ষু কর্ণ মানুষের মতো কাজ করছে কিনা। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে কিনা? এই জন্যই তো নাটোরের কোনো গরু, কোনো ষাঁড়, রাজশাহীর কোনো গরুর পেট যদি শিং দিয়া ফুটা করে দেয়, তাহলে নাটোরের গরুর বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে মামলা দায়ের হবে না। কিন্তু এই কামটা যদি কোনো মানুষে করে তাহলে মামলা। তাহলে এর দ্বারা বোঝা গেল মানুষ আর পশু এক জিনিস নয়। পশু প্রবৃত্তি আলাদা আর মানুষের প্রবৃত্তি ভিন্ন। এই মনুষ্য প্রবৃত্তি যার জাগ্রত নয়, তার অবস্থাটা কি? আল্লামা ইকবাল বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से।
মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর না মৃত্যু হয়ে যায়। যারা অপকর্ম করে তাদের তো জীবন আছে, কিন্তু তাদের নীতি নৈতিকতার জীবনের শেষ হয়ে গিয়েছে, তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয়, তাদের পাগুলি অন্যায় কাজে যায়, তাদের চোখ বিষধর সাপ, ব্যাং, কাঁকড়া এগুলো খেয়ে থাকে। তাছাড়া ফসলের জমির যে ক্ষতিকারক যে ইঁদুর, সেই ইঁদুরটাও এরা খেয়ে আমাদের ফসল রক্ষা করে। তো আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে শুষ্ক মৌসুমে এরা হচ্ছে লোকালে চলে আসে। কারণটা হচ্ছে কি, চারিদিকে বিল খালগুলো শুকিয়ে যায় এবং সেখানে যে খাবার সংকট, মাছের সংকট দেখা যায়, তখন তারা কী করে লোকালের এই হাঁস মুরগি এরা খেতে চলে আসে। মূলত হচ্ছে খাবার সংকটে এরা চলে আসে। তাছাড়া কিন্তু এদের মূল খাবার হচ্ছে মাছ। যে আমরা হয়তো মনে করি যে সাময়িকভাবে এরা হয়তো আমাদের ক্ষতি করছে, এটা ক্ষতি হয়ে যাচ্ছে, দু একটা হাঁস মুরগি খেয়ে ফেলছে, আসলে এটা না, যতটুকু ক্ষতি করছে তার থেকে কিন্তু আমাদের পরিবেশের বেশি উপকার করছে। আমরা জানি যে এটা রাসেল ভাইপারের মতো বিষধর সাপ, কালাসের মতো বিষধর সাপ কিন্তু এটা খেয়ে আমাদের অনেক দিক থেকে কিন্তু উপকার করে। এখন কি করবেন? এখন এই প্রাণীটাকে যেহেতু আমাদের পরিবেশের অংশ, এটাকে আমরা যদি নিয়ে সুন্দরবনে ছাড়তে যাই তাহলে কিন্তু কেউ বাঁচবে না। এর পরিবেশ হচ্ছে এই অঞ্চলে একটা গ্রামীণ পরিবেশের ঝোপঝাড়ে কিন্তু এটা বসবাস করে। তো আমরা এটাকে এখানেই রিলিজ করবো, বন বিভাগ এটাকেই আমাদের পরিবেশে এটাকে ছেড়ে দেবে। এবং আপনারা অন্তত দেখলে এটাকে মারবেন না, ধরারও দরকার নেই, কারণ ভাই যেহেতু বলছে যে এটা আইনত একটা ঝামেলা আছে, সরকার এটা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এর কিন্তু একটা জটিল একটা বিষয় কিন্তু আছে। হ্যাঁ, মূলত এই ফিশিং ক্যাট, মেসো বিড়াল এটা হাঁস মুরগি খায় না। এটা আপনার নদীতে এদের অবাঞ্ছযোগ্য, নদীতেই থাকে এরা। এরা পচা মাছ যেগুলো আছে এই মাছগুলো খায় এবং অনেক সময় বাড়ির ভিতরে আসে, ঠিক আছে, কিন্তু এরা হাঁস মুরগি ওইভাবে খায় না। আপনার যেটা বন বিড়াল যেটা আছে ওইটা হচ্ছে আপনার হাঁস মুরগি খায়, কিন্তু এই ফিশিং ক্যাট এটা খায় না। মেসো বিড়াল এইগুলো খায়, এটা মাছ খেয়ে থাকে না। অনেক সময় খাদ্য অভাব পড়লেও ওরা হাঁস বা মুরগি খালেও কিন্তু ওইভাবে খায় না। মেসো বিড়ালটা এটা মূলত এটার খাদ্য হচ্ছে মাছ। খাবে না, এটা কেউ দৌড় মারবো, ওইদিকে দৌড় মারবো। ফিশিং ক্যাট, হ্যাঁ, রাইট। তালি দাও, তালি। ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলার উপলক্ষে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ একাডেমির প্রধান শিক্ষককে, যিনি আমাদেরকে তার মাঠ প্রস্তুত করে দিয়েছেন। এবং আমরা আরও ধন্যবাদ জানাই যে আমরা 6টা টিম এখানে পেয়েছি। যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে তাদের টিম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ক্রীড়া প্রতিযোগিতায় আশা করব যে আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা এই খেলাটা সম্পন্ন করব। প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি আমার বিশেষ নির্দেশনা থাকবে, আমরা খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে খেলব, যাতে আমরা আমাদের যার যার ক্রীড়া নৈপুণ্য আছে আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য, এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা এই খেলাটা এখানে শেষ করব। যেহেতু হার জিত থাকবেই, অবশ্যই আমরা সেটা মেনে নিব এবং আমরা একজন খেলোয়াড়ের দিকে লক্ষ্য রাখবো যে সকলে আমাদের যেহেতু বিদ্যালয়ের, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থী, আমাদের এই কোমলমূর্তি শিক্ষার্থীরা যেন কারোর মাধ্যমে আঘাত না পায়, আমরা এটা চেষ্টা করব। এবং আমরা আমাদের যারা এই খেলা পরিচালনার দায়িত্বে থাকবে, কোনো সমস্যা হলে অবশ্যই তাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। এবং আমরা চেষ্টা করছি যে আমরা যাতে আমাদের যে উদ্দেশ্য, যে আমাদের যে ক্রীড়ার যে নৈপুণ্য আমরা সেগুলো আছে এখানে দেখব, এবং আমরা যার যার প্রতিনিধি, যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে যারা, তারা অবশ্যই তাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সকলেই খেলোয়াড় সুলভ আচরণ করবে এই প্রত্যাশা আছে রেখে আজকের এই ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।
দূর দূরান্ত থেকে যে মাল নিয়ে আসছি এনে মনে করেন 3 দিন 4 দিন 2 দিন 1 দিন পরে গাড়ি খালি হচ্ছে বুঝলেন, মিলের বহুত সমস্যা। এরকম করলে আপনি তো কয়দিন এসছেন আখ নিয়ে? আমরা কালকে এসছি, এখনো পর্যন্ত এখনো কোনো আনলোড হয়নি, তাই না? মিলের সমস্যা তো কোন জায়গা থেকে এসছেন? ভেড়ামারা, কুষ্টিয়া ভেড়ামারা থেকে। আমরা আসতে কালকে, কিন্তু ওনারা আসতে 4 দিন। কারা? 4 দিনের গাড়ি এখনো রয়েছে? এখনো আছে। মানে 4 দিন ধরে কোনো আখ মানে নামাচ্ছে না। মেশিন নষ্ট হচ্ছে, সমস্যা দেখাচ্ছে। আগে এই সুগার মিলে আখ নিয়ে আসছি, আজকে কাক আনলোড হলো। 4 দিন খুব কষ্টে আছি আমরা। কি কারণে? মিল নষ্ট হচ্ছে বারবার, নতুন মিল চালু করেছে, মিল চলছে না। আমাদের পুরাতন মিলই ভালো ছিল, ওই মিল খুব ভালো চলতেছিল। নতুন মিল চালু করি আর চালুই হচ্ছে না, সে মাঝে সাঝে ইচ্ছা। কোথা থেকে এসছেন আপনি? আমি কুষ্টিয়া বেড়ামারা থেকে নতুন হাট। আপনি এসছেন জি, কেরুতে? কেরুতে। কয়দিন থেকে এসছেন? আজকে 4 দিন আগে, 1 তারিখে। 1 তারিখে এসছেন, আজকে 4 তারিখ, এখনো পর্যন্ত আপনারা কেরুতেই আছেন। জি, সমস্যা হচ্ছে কি? সমস্যা যে আনলোড হচ্ছে না, মেশিনের সমস্যা। মিলের সমস্যা? জি, এরকম কতজন আছেন আপনারা? আমরা ছিলাম 15 জন, আনলোড হয়ে গেছে, রাত্রে চলে গেছে কিছু, এখন আমরা 5 জন আছি। 15 জন এসছিলেন, 1 তারিখে এসছিলেন 15 জন, তাই না? জি, জি। নতুন মিলে এত ব্রেকডাউন হচ্ছে কেন? ওটা তো যারা নতুন মিলের দায়িত্বে আছে ওরা বলতে পারবে, আমরা কি করে বলবো? এটা যেভাবে অনুমতি দিয়েছে সেভাবে প্রতিষ্ঠান চলছে। এই কিছু তো বলছে, বলার পরে অনেক সময় দেখছে যে করণীয় কিছু থাকছে না, তারা বলছে যে কি করবো, এরকম বিভিন্ন রকমের দিয়ে আসতো না। আচ্ছা।